বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি একটা মোচার রেসিপি নিয়ে। তো ফার্স্টেই মোচাগুলোকে ভালো করে বেছে নেব। মোচার ভেতরে যেই শক্ত ডাঁটাটা থাকে আর একটা পাপড়ির মতন ওটা থাকে, ওটাকে ফেলে দিয়ে বেছে নেব। এরপরে দেখো গামলায় একটু জল নিয়ে তাতে একটু হলুদ দিয়ে মোচাগুলোকে কুচি কুচি করে সেই জলের মধ্যেই রাখলাম। তাহলে কী হবে বলো তো, মোচাগুলো আর কালো হবে না। এরপরে মোচাগুলোকে সিদ্ধ করে নিলাম, ভালো করে সিদ্ধ করে নামিয়ে রাখলাম। এরপরে দেখো মশলাটা করে নেব। জিরে, কাঁচা লঙ্কা আর একটু আদা, আমি একটু ওই কাঁচা পাকা লঙ্কাগুলো মিশিয়ে দিয়েছি। এরপরে ওটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এরপর দেখো আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে তোমরা মটর ডাল বা ছোলার ডাল যে কোনো ডাল দিয়েই করতে পারো। আমি যেহেতু মোচা দিয়ে করবো তাই আমি এখানে ছোলার ডাল ব্যবহার করছি, নাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো যদি আমি মটর ডাল দিয়ে করতাম, তাই আমি ছোলার ডাল করছি। এবার ডালটাকে ভালো করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে আর সিদ্ধ করা মোচাটাকে ভালো করে চিপে জলটাকে ফেলে দিয়ে ওই ডালটার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে ভালো করে বড়াগুলোকে ভেজে নেব। আর বিশেষ করে এই বড়াগুলো না শুধু খেতেও বেশ ভালো লাগে, কিন্তু বড়াগুলোকে হট করে দিয়ে উল্টাতে যাবে না, ভেঙে যেতে পারে। এক পিঠটা হলে তারপরে অপর পিঠটা একে একে উল্টে দেবে আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবে। বড়াগুলো শুধু শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগছিলো। এরপরে অবশিষ্ট যেই তেলটা থাকবে কড়াইয়ে, তাতে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেবে। ভাজা হয়ে গেলে যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে যেই তেল ছেড়ে দেবে তখন একটু চিনি দিয়ে নেবে, দিতেও পারো, অপশনাল। তারপরে একটু জল দিয়ে জলটা ঝোলটা ভালো করে ফুটে আসলে একে একে ওই মোচার বড়াগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে আর একটু সিমে দিয়ে রাখবে। আর গরম মশলা দেবে নামানোর সময়। আর শোস্টপার নিরামিষ হলে ঘি তো দিতেই হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হবে নেক্সট।